ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পূর্বের ভিডিওতে অনেক প্রার্থী কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আমি তো দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে পারি নাই। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন সরকারি খরচে ফ্রিল্যান্সিং ফ্রি প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তির তৃতীয় ব্যাচ কবে প্রকাশিত হবে? প্রিয় ভাই বোনেরা, আপনাদের আশা প্রত্যাশার প্রহর শেষে আবারও বাংলাদেশ সরকারের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে আবারও একটি যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের ৪৮টি জেলা থেকে ফ্রিল্যান্সিংয়ের এই প্রফেশনাল কোর্সটি একদম ফ্রিতে করতে পারবেন। এই কোর্সটি করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এইচএসসি পাস বা সমমান। আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন ভোকেশনাল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা মাদ্রাসা বোর্ড, যে কোনো বোর্ড থেকে আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন এবং আপনার বয়স যদি 18 থেকে 35 বছর হয়ে থাকে, তাহলে আপনি এই ফ্রি কোর্সটি করতে পারবেন একদম ফ্রিতে। এখানে অনেকের মনেই একটা ভ্রান্ত ধারণা যে সরকারি কোনো কাজই হয় না, যুব উন্নয়ন অধিদপ্তরের এইসব কোর্সে আসলে ভালো কিছু শেখাই না। আসলে আপনাদের এসব ভুল ভ্রান্ত ধারণা দূর করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন যে প্রশিক্ষণ চালু রয়েছে, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন। আপনি যদি এই সমপরিমাণে কোর্স বাইরে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান হতে করতে চান, তাহলে মূলত আপনাকে গুনতে হবে 20 থেকে 30 হাজার টাকা। আর সরকারি খরচে যুব উন্নয়ন অধিদপ্তর আপনাকে দিচ্ছে ফ্রিতে প্রশিক্ষণের সুযোগ এবং প্রশিক্ষণ শেষে আপনাকে একটি আকর্ষণীয় ভাতা দেখতে পাচ্ছেন। প্রশিক্ষণ ভাতা রয়েছে। প্রশিক্ষণ শেষে প্রার্থীদের দৈনিক 200 টাকা হারে ভাতা প্রদান করা হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে 3 মাস মেয়াদী 6 দিনে 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। মোট 75টি ক্লাসে 600 ঘন্টা সরাসরি অফলাইনে ফিজিক্যালি অংশগ্রহণ করতে হবে। এখানে কোনো অনলাইন ক্লাস হবে না, আপনাকে সরাসরি সরজমিনে এসে ক্লাস করতে হবে। সো এখানে একটা বিষয় মাথায় রাখবেন, 3 মাস মেয়াদি সপ্তাহে 6 দিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। মোট 75টি ক্লাসে আপনাকে অংশগ্রহণ করতে হবে। সো আপনি যদি এই বিষয়টা একটু টেকনিক্যালি ভাবেন, দৈনিক 200 টাকা হারে ভাতা প্রদান করা হবে, যেখানে আপনাকে মোট 75 দিন 75টি ক্লাসে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি যদি একটু ক্যালকুলেট করেন 75 ইন্টু 200, তাহলে দেখতেই পাচ্ছেন 15,000 টাকা। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের এই প্রফেশনাল কোর্সটি একদম ফ্রিতে করতে পাচ্ছেন এবং প্রশিক্ষণ শেষে আপনি 15,000 টাকার একটি ভাতাও পাচ্ছেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি যদি একজন বেকার পার্সন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। আপনি এই কোর্সটি সম্পন্ন করেই কোর্স শেষে যে সার্টিফিকেট দেওয়া হবে, আপনি মূলত এই সার্টিফিকেটে শো করেই বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানেও আপনার স্কিলকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন সেকশনে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং আপনি চাইলে ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও একটা ভালো অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন। সো এখন ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে এখানে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন শুধুমাত্র উল্লেখিত এই 48টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু আবেদনের জন্য একটা আবেদন ফর্ম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আবেদন ফর্ম। আপনাকে মূলত এই আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে। আবেদন ফর্মটা ফিল আপ করা একদম ইজি। আমি এই ভিডিও শেষে আবেদন ফর্ম ফিল আপ করে একদম সাবমিট করে দেখিয়ে দিব। সো টেনশনের কিছু নেই, আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে, আপনি এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার যে কোনো মতামত জানা থাকলে আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ঢাকা বিভাগ থেকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। পরবর্তী রয়েছে ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী বিভাগ থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগ থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। রংপুর বিভাগ থেকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। বরিশাল বিভাগ থেকে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। সিলেট বিভাগ থেকে হবিগঞ্জ ও মৌলভীবাজার। এই হচ্ছে মোট 48টি জেলা। বাংলাদেশের এই 48টি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন, অন্যান্য জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আবেদন চলবে, অর্থাৎ তৃতীয় ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলবে 12 জুন 2025। 12 জুন পর্যন্ত আপনারা তৃতীয় ব্যাচের ভর্তির জন্য রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে সর্বোচ্চ 35 বছর। আপনার বয়স যদি 18 থেকে 35 হয়, তাহলে আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর লিখিত পরীক্ষার তারিখ 17 জুন 2025। সময় ও স্থান
আপনি যে নাম্বার দিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন, অর্থাৎ আপনি এই ফর্ম ফিল আপের সময় আপনার যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেই ফোন নাম্বারে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে স্থানে যে সময় আপনাকে মূলত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনি যদি এই সুযোগটা মিস করেন দ্বিতীয়বার আপনাকে পস্তাতে হবে। সো কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন চলুন দেখে নেওয়া যাক। তার পূর্বে আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো এই আবেদন ফর্ম আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও একদম সহজেই ফিল আপ করতে পারবেন। আপনি যদি স্মার্টফোন থেকে আবেদন ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এরকম একটা আবেদনের লিঙ্ক দেওয়া আছে, আপনাকে জাস্ট এই লিঙ্কটা কপি করতে হবে। ফার্স্ট অফ অল আপনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আবেদন লিঙ্কটা কপি করে নেবেন। দেন আপনি আপনার স্মার্টফোন থেকে গুগল ওপেন করবেন, সার্চ বারে গিয়ে আপনার কপি করা লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়াল সার্কুলার এবং আবেদন ফর্ম শো করছে। এখন এখান থেকে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো কি তথ্য সাবমিট করতে হবে এই ফর্মটা ফিল আপ করার জন্য, কিভাবে ফর্ম ফিল আপ করবেন A to Z একদম সহজে বুঝিয়ে দেব। যেহেতু মোবাইল স্ক্রিন একদম ছোট দেখায় তার জন্য আমি কম্পিউটার স্ক্রিন থেকে আমার এই ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিব। এই সেম টু সেমভাবে আপনি কিন্তু স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ যে ডিভাইসই ব্যবহার করেন না কেন এই সেম ওয়েতে আমাদের দেখানো নির্দেশাবলীগুলো ফলো করেই একদম সহজেই আপনি আপনার আবেদন সাবমিট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে আপনার নাম দিতে হবে, পরবর্তীতে এই পাশে আপনাকে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, পরবর্তীতে আপনাকে আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারে আপনাকে SMS করে জানিয়ে দেওয়া হবে কোথায় কোন স্থানে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আপনাকে আপনার অ্যাড্রেসটি লিখে দিতে হবে, পরবর্তীতে আপনাকে আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে এবং এই পাশ থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, এক্ষেত্রে সর্বনিম্ন HSC, আর আপনার যদি ডিপ্লোমা, অনার্স ডিগ্রি অথবা আদার্স যে কোনো ডিগ্রি থাকে তাহলে এখান থেকে আপনি চাইলে সেটা অ্যাড করতে পারেন। পরবর্তীতে আপনার একাডেমিক CGPA কত সেটা এখান থেকে উল্লেখ করতে হবে, পরবর্তীতে আপনার পাসিং ইয়ার উল্লেখ করতে হবে এবং এখান থেকে আপনাকে আপনার এইজটা সিলেক্ট করতে হবে। পরবর্তীতে কম্পিউটার লিটারেসি খুবই ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছেন বেসিক, মিডিয়াম, এক্সপার্ট। আপনি মূলত কোন জোনে থাকতে আগ্রহী, আপনি যদি বেসিক শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখান থেকে বেসিক এই অপশনে ট্যাপ করবেন। যদি আপনি মিডিয়াম শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখান থেকে ট্যাপ করবেন। আপনি যদি এক্সপার্ট, আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে এক্সপার্ট টিমের সঙ্গে ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এখান থেকে এক্সপার্ট এই অপশনে ট্যাপ করবেন। পরবর্তীতে ডু ইউ হ্যাভ পার্সোনাল কম্পিউটার, আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে, এখান থেকে অবশ্যই ইয়েস এই অপশনটি সিলেক্ট করবেন। যদি না থাকে তাহলেও এই অপশনটি সিলেক্ট করবেন, তাহলে মূলত আপনার ভর্তিতে প্রায়োরিটি বেশি পাবেন। পরবর্তীতে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন, এখান থেকে ইয়েস এই অপশনে ট্যাপ করবেন। যদি ক্লাস করতে নাও পারেন কোনো সমস্যা নেই, তবু আপনি এখান থেকে ইয়েস এই অপশনে ট্যাপ করবেন। পরবর্তীতে আপলোড ইউর পাসপোর্ট সাইজ 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল ইমেজ, এখান থেকে আপনাকে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে আর অবশ্যই ছবির সাইজ হতে হবে 300 বাই 300 পিক্সেল। সো আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমার ছবিটা আপলোড করে দিচ্ছি। আপনিও এই সেমভাবে আপনার স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে আবেদন করেন না কেন এই সেমভাবে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন জাস্ট আমি যদি এই অ্যাপ্লাই এই বাটনে ট্যাপ করি তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে। তো এইভাবেই একদম সহজে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন। জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর যে কোনো বিষয়ে জানা থাকলে আমাদের এই ভিডিওতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।